সদরঘাটের চিরচেনা কোলাহলের মধ্যে বসে আছে আকাশ। চারদিকে কুলিদের হাঁকডাক, বড় বড় লঞ্চের সাইরেন আর মানুষের অবিরাম ভিড়। আকাশ একজন চারুকলার ছাত্র। তার কোলের ওপর রাখা একটি স্কেচবুক। সে পেন্সিলের টানে এই ব্যস্ততাকে ক্যানভাসে বন্দি করার চেষ্টা করছে। কিন্তু আজকের ভিড়টা যেন তার তুলির ছোঁয়ার চেয়েও বেশি চঞ্চল। ঠিক সেই মুহূর্তে ময়মনসিংহ থেকে আসা একটি বড় লঞ্চ থেকে নামল নুসরাত। তার এক হাতে একটি বড় ট্রাভেল ব্যাগ আর অন্য হাতে একটি ছোট ব্যাগ। ঢাকার এই প্রচণ্ড ভিড় আর গরম তাকে কিছুটা দিশেহারা করে দিয়েছে। সে ব্যাগটা সামলে নিয়ে ভিড় ঠেলে সামনে এগোনোর চেষ্টা করছে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি আর ক্লান্তি। ভিড়ের চাপে নুসরাত যখন প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিল, আকাশ দ্রুত তার দিকে এগিয়ে গেল। সে নুসরাতের হাত থেকে ভারী ব্যাগটা টেনে নিল। নুসরাত চমকে উঠে আকাশের দিকে তাকাল। সেই উত্তপ্ত দুপুরে দুজোড়া চোখ একে অপরকে আবিষ্কার করল। আকাশ মৃদু হেসে বলল, সাবধানে, এখানে ভিড় সামলানো একটু কঠিন। আকাশ নুসরাতকে ভিড় থেকে বের করে নদীর ধারের অপেক্ষাকৃত শান্ত একটি জায়গায় নিয়ে এলো। নুসরাত জানালো সে পড়াশোনার জন্য এই প্রথম একা ঢাকায় এসেছে, কিন্তু সদরঘাটের এই বিশৃঙ্খলা তাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছে। আকাশ পাশে বসে শান্ত স্বরে বলল, শহরটা শুরুতে একটু রুক্ষ মনে হতে পারে, কিন্তু এর প্রতিটি কোণে একটা করে গল্প লুকিয়ে থাকে। কথা বলতে বলতে আকাশ তার স্কেচবুকটা নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পাতা উল্টে দেখতে পেল সেখানে বুড়িগঙ্গার সাধারণ খেয়া পারাপার আর মাঝিদের জীবন কত নিপুণভাবে ফুটে উঠেছে। সে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি তো সাধারণ দৃশ্যকেও অসাধারণ করে তুলতে পারেন। আকাশ তার প্রশংসা শুনে কিছুটা লজ্জা পেল। দুপুরের চড়া রোদ তখন একটু ঝিমিয়ে এসেছে। আকাশ পাশ থেকে 2 ভাঁড় চা আর কিছু বিস্কুট নিয়ে এলো। নুসরাত তার ময়মনসিংহের সবুজ প্রকৃতি আর ব্রহ্মপুত্র নদের গল্প শোনাল, আর আকাশ বলল তার রঙের জগতের কথা। কয়েক ঘণ্টার পরিচয়ে তাদের মধ্যে এক অদ্ভুত সহজ বন্ধুত্ব আর নির্ভরতা তৈরি হয়ে গেল। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, আর বুড়িগঙ্গার পানি সোনালি বর্ণ ধারণ করেছে। তারা দুজনে নদীর ধারের রেলিংয়ে গিয়ে দাঁড়াল। গোধূলির মায়াবী আলো নুসরাতের মুখে এক অন্যরকম আভা তৈরি করল। আকাশ অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছিল। তার মনে হল এটাই হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, যা সে আঁকতে চায়। বিদায়ের সময় ঘনিয়ে এলো। নুসরাতকে তার গন্তব্যে যাওয়ার জন্য একটি রিকশায় উঠতে হবে। সে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আকাশের দিকে ফিরল। তার চোখে একাধারে নতুন শহরে পা রাখার উত্তেজনা আর আকাশকে ছেড়ে যাওয়ার এক সূক্ষ্ম বিষণ্ণতা খেলা করছিল। সদরঘাটের সেই ব্যস্ততা যেন এক মুহূর্তের জন্য তাদের চারপাশে থমকে দাঁড়াল। রিকশাটি নুসরাতকে নিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার পর আকাশ আবার তার স্কেচবুকটি হাতে নিল, কিন্তু এবার সে ঘাটের দৃশ্য আঁকল না। সে দ্রুত পেন্সিল চালাল একটি মেয়ের মুখচ্ছবি আঁকতে, যার চোখে ছিল এক নতুন শহরের স্বপ্ন। সদরঘাটের সেই দুপুর আকাশের ক্যানভাসে এক নতুন আর চিরস্থায়ী ভালোবাসার গল্প লিখে দিয়ে গেল।